তুষার হেরে গেছে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে ছোট্ট করে একটু ঘোরাফেরা, মানে পিকনিক টাইপেরই বলো না, আবার পিকনিকও হতে পারে। তো আজকে ছেলে আর আমি বেরিয়ে পড়লাম বরের বন্ধু বান্ধবীদের সঙ্গে গেট টুগেদার আর পিকনিকের উদ্দেশ্যেই। তো রেস্টুরেন্টের সামনে মৌসুমিদি, ঝুমুরদি, দীপকদা চলে এসছে কচি কাচাদের নিয়ে। তো আজকে সত্যি খুব দিনটাও ভালো। আর বর্মশাই নেই, বর্মশাই গেছে খেলতে, আমাদের সঙ্গে পরে অ্যাটেন্ড করবে। ইতিমধ্যে চলে এসেছে মধুদি না এলে তো আমাদের হাসি ঠাট্টা আরম্ভই হবে না, মানে বৃথা দিনটা। তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করে যাবো হলো একটা জায়গাতে। কোথায় যাচ্ছি সেটা পরে বলি। তো এই দেখো আমাদের সবার এক একটা রত্ন, সেই রত্নদের নিয়ে একটা ভিডিও করা হচ্ছিল। আর তাদেরকে যাওয়া হচ্ছিল রেস্টুরেন্টের উপর তালাতেই, সেখানে আজকে আমরা একটু খাওয়া দাওয়া করে, পিকনিক বলা যাবে না, কেননা পিকনিক মানেই তো বাইরে রান্না করা বনভোজন, তো সেটা হচ্ছে না আমাদের এমনি একটু খাওয়া দাওয়া করে একটা জায়গাতে যেয়ে আড্ডা মারা, খেলাধুলা, একটু সময় কাটানো বন্ধু বান্ধবের সঙ্গে, এইটাই হলো আমাদের পিকনিক। তো ইতিমধ্যেই আমরা চলে এসেছি একদম রেস্টুরেন্টে, খাওয়ারও চলে এসেছে, অনেক কিছুই অর্ডার করেছিল আমাদের। তো রামদা একটু পরে এলো, আমাদের সঙ্গে জয়েন করলো। রামদা এসছে আর দীপকদা আর মধুদি, সবাইকে তো দেখালাম বাচ্চাদের নিয়েই। আমাদের সঙ্গে আসতে পারেনি হলো গৌতমদা খুব ব্যস্ত মানুষ, তাই আসতে পারেনি। তো এখন আমরা খেতে শুরু করব, চলো দেখাই তোমাদেরকে। ভয়েসটা দিতে পারছি না এই কারণেই যে রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে গান চলছিল, কপিরাইট চলে আসবে তার জন্য। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম টোটো নিয়ে বেলা শেষে। তো মালদার মধ্যে বেলা শেষে নামটা অনেকেই জানো, শুনেছো, দেখেছো। তো সেই জায়গাটা আমাদের যাওয়ার সৌভাগ্য হয়নি, আজকে আমরা যেতে পারলাম, সত্যি মনটা খুব ভালো লাগলো। আর প্রত্যেকজন খুব মজা করেছে, যেহেতু আমাদের কচিকাচা বেশি, তারা জায়গাটায় যেয়ে সত্যি ভীষণই মজা করেছে, ভীষণই মজা। তো প্রত্যেকজনকে বলবো বাচ্চা যদি বাড়িতে থাকে অবশ্যই তাদেরকে এই জায়গাটা নিয়ে যাবেন, অপূর্ব জায়গা। আর বাচ্চাদের জন্য অনেক খেলার রাইডগুলো আছে, মানে বাচ্চারা ওখানে যে সত্যি মুগ্ধ হয়ে যাবে আর খেলতেও ভালোবাসবে। তো আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি, টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। আর এখানে আমাদের সোনু, কুটু আর তুলতুল উঠে পড়েছে দোলনাতে, তার সঙ্গে সঙ্গে আমরাও একটু দোল খেয়ে নিব বাচ্চাদের সঙ্গে। তো এখানে আমরা দোল খেতে খেতে তো দেখতেই পেলে মধুদির সোয়েটার আটকে গেছে। তো সত্যি মজা করেছি আমরা সেই দিনটা, সত্যি লাস্টের দিন 2024 সালে লাস্ট 31শে ডিসেম্বর বলে কথা। তো দিনটা সত্যি সেলিব্রেশন করেই বিদায় দিলাম আমরা। আর এখন আমরা একটু বাইরেটা ঘুরবো, যেহেতু আমি যাইনি, ভিতরটা দেখিনি, তো প্রত্যেকটা জায়গায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কেমন। আর সত্যি বাচ্চাদের জন্য বিশেষ করে খুব সুন্দর জায়গা, তাদের অনেক খেলার জিনিস। দেখো এখানে সোনু আর তুলতুল বসে গেছে সাইকেল চালানোর জন্য। আর আমাদের তো 5 পাণ্ডব আছেই, দেখো সবাই মিলেই উঠে পড়েছে দোলনাতে। তো রামদা বলছে এতজন মিলে উঠলি, নেমে পড়ো এক একজন করে। আর আমারটা তো দস্যু, সবাই জানে যে কিট্টু মানেই দস্যু। আমার ছেলে একাই 100, দেখো একটু হলেই ভেঙে দিবে। তো এটা নিয়ে দোল খাচ্ছিলো। এখন আমরা বাইরেটা ঘুরে ঘুরে দেখবো, জায়গাটা সত্যি অপূর্ব জায়গা, মন ভরে যায় সত্যি। সবার ছবিতে বলো, ভিডিওতে বলো, দেখে এসেছি খালি, মানে জায়গাটায় যাওয়া হয়নি, আজকে গেলাম। আর তুষার হেরে গেছে, এই নিয়ে আমাদের সেলিব্রেশন হচ্ছিলো, হিপি হুররে। তুষার এখন আমাদের সঙ্গে জয়েন করতে পারবে। তো এখানে দুজনের প্রেম চলছে, পুরনো স্মৃতি মনে পড়ে গেছে বসার জায়গাটা। তো দেখে এখানে রামদাস ঝুমুরদি বসেই পড়েছে, আর দীপকদা সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল, তাদের পুরনো স্মৃতি আবার একটু মনে পড়েছিল তাই। আর এখানে দেখো খুব সুন্দর একটি ঘর, মাটির দেওয়াল দিয়ে তৈরি করা। আর সত্যি জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে বেলা শেষে বলে, জায়গাটা খুব অপূর্ব জায়গা। প্রত্যেকটা থিম বলো, প্রত্যেকটা জায়গায় ছবি তোলার মতন পরিবেশ, আর জায়গাটাও অপূর্ব। আর এখানে আবার ঝুমুরদি রামদাও বসে পড়েছে ছবি তোলার জন্য, প্রত্যেকটা স্টল টাইপের
কুটির টাইপের ঘর, ভাল লাগলো বেশ। আর পরিবেশটাও খুব ভালো, সুন্দর সুন্দর ফুলও ফুটেছে চারিপাশে, খুব সুন্দর খুব সুন্দর। প্রত্যেকজনকে বলবো ভালো। আর আমরা সেদিন ভীষণ 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 মজা করেছিলাম সবাই মিলে, বোর্ডের বান্ধবী বন্ধু বলে কথা। আর এই গ্রুপটা সত্যি আমরা ভীষণ মজা করি সবাই মিলে। একটা দিন আমরা বের করি ঘোরাফেরার জন্য, আর একটা হলো পিকনিক করি আমরা হলো মহালয়ের দিনে। এই দুটো পিকনিক আমরা মিস করি না। তো সবাই মিলে এক জায়গাতে হয়ে একটু আড্ডা মারার, সময় কাটানো, এটাই অনেক। আর ইতিমধ্যে বর্মশাই আমার চলে এলো, তো ওর একটু বিকাল হয়ে গেছিলো আসার জন্য। ও আমাদের সঙ্গে অ্যাটেন্ড করলো অনেক পরে। তো জায়গাগুলোতে সবাই খুব খুশি, দুই বান্ধবীকে নিয়ে ছবি তুলতে বসে গেছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, টুপি দিয়ে সাজানো, কৃষকদের যে টুপিগুলো থাকে সেই টুপিগুলো, খুব ভালো লাগলো। আর এখানে মৌসুমীদি দীপকদাও চলে এসছে ছবি তোলার জন্য, আর আমরাও সবাই মিলেই ছবি তুলবো এই জায়গাটা। তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই বলবে সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, শেয়ার করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব, আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে রাত্রে জন্য। তো সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। আর একটু লাস্টেরটা সবার মিলে একটা বাই বাই জানাবো, তার জন্য একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন, সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।